না মাছ ভাজা, ইলিশ মাছ। হ্যাঁ ইলিশ মাছ, মাছ ভাজা, ডাল আর আলু ভাতে। হ্যাঁ বাড়ি গিয়ে ফোন করবে। হ্যাঁ ওইদিকে তাকিয়ে এখন বাজে 7:50। এখন সবাই হাওড়ায় ঢুকলাম। এখন সবাই বেরিয়ে একটু খালি হোক, তারপর আমরা বেরাচ্ছি। আর হয়তো 1 ঘন্টার মতো হচ্ছে বাড়ি পৌঁছাবো। ট্যাক্সি এসে গেছে। ট্যাক্সি তাড়াতাড়ি পেয়ে গেছি। আমরা ঘরে ঢুকতে মা হচ্ছে তাড়াহুড়ো করে আগে ভাতটা বসালো, কারণ হচ্ছে ও বললো ডিউটি যাবে, যার জন্য মা আগে রান্না করে দিয়েছে। এত খাবার দাবার কোথায়? না মাছ ভাজা, ডাল আর আলু ভাতে, মানে তাড়াহুড়ো করে যতটা করা যায় মা করে দিয়েছে ওকে। আমরা ঢুকছি বলে মানে বলে দিয়েছিলাম মা যে মা ঢুকছি, মা দিদি লুচি করতে যাচ্ছে, লুচি আর আলু তরকারি করতে যাচ্ছিলো। তা আমরা বললাম যে করতে হবে না, কারণ ও ডিউটি যাবে বলছে যেখানে, যার জন্য মা হচ্ছে আগে ভাতটাও করে দিল, কেন খেয়ে ডিউটি চলে যাওয়া হলে একটু দেরি হবে। কি না না তুমি খাও, না তুমি কি খেয়ে শান্তি? ওই দাদা বৌদি হোটেলে, তাও এটা ঘরে খাবার, তবে ওখানে ডালটা আমার ঠিক পছন্দ হয়নি, ওই ঠিক ছিল, লাস্ট দিনের খাবার। তো এসে আজকে এখানে প্রচুর গরম। এখন হচ্ছে বিকেল হয়েছে, আর এখন হচ্ছে একটু বেড়াচ্ছি, বাজারের দিকে যাচ্ছি, কিছু কাজ আছে। আর আমাকে কাচতে দেবে না বলে আমি আজকে একটা আছি। মা হচ্ছে সব কেচে কুচে দিয়েছে, মানে এখনও সব ভিজে আছে, মানে বেলার দিকে কাজে পুরো ঘর জামা কাপড়ে পুরো ভর্তি। তো হবে তো? হ্যাঁ হবে, মানে কিচ্ছু বাদ দেয়নি মামা, পুরো সব কেচে দিয়েছে। আর দুটো জ্যাকেট আছে, ওর একটা আমার একটা, যেটা শীতে ওটা কালকে, কারণ আজকে পুরো দড়ি ভর্তি, বাইরেও জামা কাপড় এখনও ভর্তি। বাইরে বেরিয়ে যেন একটু যেন মনে হলো শান্তি, বাইরেটা হাওয়া আছে একটু। তো আমি বাজার থেকে চলে এসেছি, আর আজকে এত গরম, মানে কি বলবো, বিভৎস গরম, না পাকার তলায় থেকে শান্তি না কোনো কিছু। তো যাই হোক, মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। ও কখন আসে কাছ থেকে, এখন বোধহয় প্রায় 8:30 বাজতে যায় হচ্ছে, না 8:30 না, হয়তো 8টা বাজতে যায়, আমি কোনো টাইম দেখিনি, আনজাতে বলছি। মা হচ্ছে এবেলা রান্না করছে, রুটি আর পনির আলুর দম করছে। ও নিয়ে যাবে, মানে ও জানে না যে ও নিয়ে যাবে, মা রেডি করে দিচ্ছে যাতে ওর বাইরে সবাই খেতে পারে, আর ও যাতে একটু খেতে পারে, আর আমরা খাবো। যাই বলো না তাই বলো, ঘরে এসে ঘরের খাওয়াতে যে শান্তি পেয়েছি। তবে হ্যাঁ, দাদা বৌদি ছিল বলে, হোটেলটা ছিল বলে ওখানে একটু খেয়ে শান্তি পেয়েছি, তাও ঘরের খাবার তো ঘরের খাবারই হয়। আমার সবে পনির ভাজছে, রুটি হয়ে গেছে, আমি আস্তে আস্তে দেখি মায়ের রুটি হয়ে গেছে। হ্যাঁ বাড়ি গিয়ে ফোন করবে। হ্যাঁ ওইদিকে তাকিয়ে তাও এখন বাজে হচ্ছে 9:30, এখন হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, তো এখন হচ্ছে ও বেরালো, বাবা ওকে যেতে দেবে না কিছুতে,
বাবার কাছ থেকে লুকিয়ে ওকে বার করতে হলো, কারণ ও থাকবে না এতদিন, হচ্ছে দোকানটা জানি না কী অবস্থায় আছে না আছে, ওটা একটা চিন্তার বিষয়। আর হচ্ছে আরও আটকে দিয়েছিল, বৃষ্টি পড়ছিল, বাবা অনেকবার ওকে বলেছে। বাবার ওর মানি ব্যাগ অ্যানিমাল মানি ব্যাগও পর্যন্ত লুকিয়ে লুকিয়ে রেখেছে, বাবাকে যেতে দেবে না আজকে কিছুতে। তো যাই হোক, ও গেছে, বাবার আড়ালে অনেক কষ্ট করে ওকে বার করেছে। ভাবতে পারছো যে এরকম যে আজকে করতে হবে, যে বুঝতে পারিনি, বলো মা, এরকম যে করতে হবে বুঝতে পারিনি। বাবাকে ছাড়বেই না আজকে, যেতেই দেবে না বাড়ি, বলে আজকে থাকতেই হবে। তো যাই হোক, বাবাকে চুপচাপ করিয়েছি, বাবা কোনো জানে না, মা বলে পাঠিয়েছে, মানে বাইরে বলে পাঠিয়েছে যে আমি ঘুগনি খেতে চাইছি, ও ঘুগনি আনতে গেছে, এরকমভাবে ওকে বার করতে হয়েছে। তো যাই হোক, ওই গাড়িটা বার করতে হয়েছে, চাকাটা তো ওয়েট আছে, গাড়ির ওয়েট আছে না, ওইটা দেন সাইডে সরে গেছিল। হ্যাঁ। তো একদমই বৃষ্টি হয়ে গেছে, কিন্তু গরম যেই কি সেই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর আছে আমাদের গুড নাইট, টাটা।